আচ্ছা, একবার ভাবুন তো, রথযাত্রার ঠিক আগের দিন, মানে একেবারে আগের দিন, মহাপ্রভু শ্রীচৈতন্য নিজে তার ভক্তদের সঙ্গে পুরীর গুন্ডেচা মন্দির পরিষ্কার করছেন। হ্যাঁ, এটা একটা অসাধারণ ঘটনা। আমাদের হাতে আসা কিছু তথ্যের ভিত্তিতে আমরা আজ জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে এরকমই কিছু ঘটনা, কিছু বিশ্বাস নিয়ে একটু গভীর আলোচনা করব। ঠিক। যেমন ধরুন মহাপ্রভুর ওই মন্দির মার্জন। হ্যাঁ, তারপর শালেবেগ নামের এক ভক্তের সেই অবিশ্বাস্য কাহিনী, রঘুদাসের গল্পটা, আর পুরীর ওই একাদশীর ব্যাপারটা, মানে যে নিয়মটা একটু অন্যরকম। একদম। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা এই উৎসগুলো ঘেটে জগন্নাথ ভক্তির গভীরতা আর পুরীর কিছু অনন্য ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন গুন্ডেচা মন্দির মার্জন দিয়েই শুরু করা যাক। রথযাত্রার আগে এই মন্দির পরিষ্কারের বিষয়টা ঠিক কি? দেখুন, গুন্ডিচা মন্দির তো জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথে চড়ে উনি এখানেই আসেন কয়েকদিনের জন্য। হ্যাঁ, সেটা জানি। তো তার আসার জন্য মন্দিরটাকে প্রস্তুত করতে হবে। তো মহাপ্রভু যখনই সেবার ভার চাইলেন, তিনি তো চাইলেই পারতেন, কিন্তু তিনি চাইলেন কাশী মিশ্র, পরিছা পাত্র, যিনি মন্দিরের একজন প্রধান সেবক আর সার্বভৌমকে ডেকে তিনি এই ইচ্ছাটা জানালেন। ও। আর পরিছা পাত্র সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গে ১০০টা নতুন মাটির কলসি আর ১০০টা নতুন ঝাড়ু আনিয়ে দিলেন। আর পরের দিন সকালে মহাপ্রভু নিজে ভক্তদের গায়ে চন্দন মাখিয়ে হাতে ঝাড়ু দিয়ে কাজে নেমে পড়লেন। সত্যি ভাবা যায় না। ঠিক তাই। এটা আসলে একটা প্রতীকী ব্যাপার, ভগবানের সেবার জন্য নিজের মনকে, হৃদয়কে প্রস্তুত করা। তিনি নিজে ধুলোবালি মেখে ভক্তদের দেখাচ্ছিলেন, শেখাচ্ছিলেন কাজটা। হ্যাঁ, হ্যাঁ। ভক্তরা সবাই মিলে কৃষ্ণ নাম করতে করতে কাজ করছেন, সে এক দৃশ্য। শোনা যায় মহাপ্রভু নাকি মজা করে একটা প্রতিযোগিতাও লাগিয়ে দিয়েছিলেন ভক্তদের মধ্যে। তাই নাকি? কি রকম? কে কত বেশি আবর্জনা, ধরুন ধুলো, কাঁকড়, শুকনো পাতা জড়ো করতে পারে। এটাও তো তার লীলা, ভক্তদের উৎসাহ দেওয়া আর কি। বাহ! আচ্ছা, পরিষ্কার করার পদ্ধতিটাও তো বিশাল ছিল শুনলাম। শুধু ঝাড়ু দেওয়া নয়। না না, শুধু ঝাড়ু দেওয়া নয়। প্রথমে ভালো করে ঝাড়ু দিয়ে ভেতরের অংশ, সিংহাসন, জগমোহন মন্দিরের সামনের চত্বর, ভোগমণ্ডপ, নাটশালা সব পরিষ্কার। সব? হ্যাঁ, সব। তারপর শুরু হলো জল দিয়ে ধোয়া। শত শত কলসি জল আনা হচ্ছে, ঢালা হচ্ছে, খালি কলসি নিয়ে যাওয়া হচ্ছে। কিছু কলসি তো ভেঙেও যাচ্ছিল ভিড়ে। সে তো স্বাভাবিক, বিশাল একটা ব্যাপার। মহাপ্রভু নিজে সিংহাসন মাজছেন, আবার ঘুরে ঘুরে দেখছেন ভক্তরা কে কি করছে। একটা বিরাট কর্মযজ্ঞ। এই যে মন্দিরটাকে একদম নির্মল, ঠান্ডা, স্নিগ্ধ করে তোলা, এটা আসলে নিজের ভেতরের মলিনতা দূর করার মতো আধ্যাত্মিক শুদ্ধি। বুঝলাম। এই সময়েই একটা ঘটনা ঘটেছিল। এক গৌড়ীয় ভক্ত মহাপ্রভুর পা ধোয়া জল পান করেন। প্রভু তখন অন্যদের শিক্ষা দেওয়ার জন্য বাইরে একটু রাগ দেখিয়েছিলেন। তার বোঝাতে চেয়েছিলেন যে ব্যক্তিগত ভক্তি ভালো, কিন্তু প্রকাশ্য নিয়ম লঙ্ঘন করা ঠিক নয়। তবে আসল জোরটা ছিল সেবার মাধ্যমে বিনয়ের ওপর। এই ঘটনাই যেন মহাপ্রভুর ওই কাজের মূল কথাটা বুঝিয়ে দেয়। সেবাই আসল, বিনয়ই আসল। এই যে সেবা আর বিনয়ের বার্তা, এটা যে কোনো জাত বা ধর্মের ঊর্ধ্বে, সেটা আমরা সালেবেগের গল্পে দেখতে পাই। এর কাহিনীটা তো সত্যি অবিশ্বাস্য। অবশ্যই। সালেবেগ, উনি তো জন্মসূত্রে মুসলিম ছিলেন। মা হিন্দু, বাবা মুসলিম। হ্যাঁ। মুঘল সেনাতে কাজ করতেন। এক যুদ্ধে সাংঘাতিক আহত হন। কোনো হাকিম, বৈদ্য কেউ সারাতে পারছিল না। তারপর? তখন তার মাটাকে জগন্নাথকে স্মরণ করতে বলেন, আর আশ্চর্যভাবে উনি মানসিক শান্তি পেতে শুরু করেন। এখান থেকেই বোঝা যায় ভগবান কিন্তু ভক্তের ধর্ম দেখেন না, দেখেন তার ডাকটা, তার আকুলতা। তারপর সেই অলৌকিক ঘটনাটা, স্বপ্নে জগন্নাথ দেবের দর্শন আর ওই বীরপুটি পাওয়া। হ্যাঁ, বীরপুটি। কথিত আছে স্বপ্নে পাওয়া সেই ওষুধ মাথার লাগাতেই ঘুম ভেঙে দেখেন যে ক্ষত একেবারে সেরে গেছে। ভাবা যায়। এরপর তার ভক্তি আরও বেড়ে যায়। উনি পুরী চলে আসেন, কিন্তু মুসলিম বলে মন্দিরে ঢুকতে পারেননি তখন। বাধা পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু উনি মন্দিরের বাইরে বসেই আরাধনা করতেন আর বলতেন, মনে যদি সত্যি ভক্তি থাকে ভগবান ঠিক সাড়া দেবেন। আর তার মৃত্যুর পর সে বিখ্যাত ঘটনাটা ঘটে। রথযাত্রার সময় তার সমাধির সামনে জগন্নাথের রথ নিজে থেকেই থেমে গেল। একদম। কিছুতেই রথ নড়ে না। হাতি দিয়ে টানিও চেষ্টা করা হলো,
কিন্তু রথ চলবে না। কি আশ্চর্য! শেষে যখন সবাই মিলে সালেবেগের নাম স্মরণ করে তার ভক্তির কথা ভেবে জয়ধ্বনি দিল, ঠিক তখনই রথ আবার চলতে শুরু করল। সেই থেকে আজও ওই জায়গায় সালেবেগের সমাধির সামনে রথ থামানো হয়। তার মানে ভগবান নিজেই নিয়ম ভাঙলেন ভক্তের জন্য। ঠিক তাই। এর চেয়ে বড় প্রমাণ আর কি চাই যে ভগবানের কাছে ভক্তের ডাকটাই আসল। জাত, ধর্ম, নিয়ম সব কিছুর ঊর্ধ্বে সেই ডাক। সালেবেগের মতো এমন আরও ভক্তের কথা শোনা যায়, যাদের সঙ্গে ভগবানের খুব কাছের মানে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, যেমন রঘুদাস। হ্যাঁ, রঘুদাস, ওর গল্পটাও খুব সুন্দর, ছোট হলেও। সেবারও রথযাত্রা, রথ আবার আটকে গেছে, হাতি দিয়ে টানা হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তখনই রঘুদাস এগিয়ে এলেন। উনি কি করলেন? উনি সোজা রথে উঠে পড়লেন, তারপর জগন্নাথের কানের কাছে গিয়ে কি যেন ফিসফিস করে বললেন, আর বলার সঙ্গে সঙ্গেই রথ গড়গড় করে চলতে শুরু করল। বলেন কি? কি বলেছিলেন উনি? সেটা তো কেউ জানে না, এটাই তো রহস্য। এটাই ভক্ত আর ভগবানের ভেতরের কথা। কিন্তু কেন তার কথায় এমন কাজ হলো? কারণ রঘুদাসের মনটা ছিল খুব সরল, খুব দয়ালু। কিরকম? উনি যখন প্রসাদ পেতেন একা খেতেন না, পশু পাখিদেরও ভাগ দিতেন। এই যে নিঃস্বার্থ ভালোবাসা, করুণা, এটাই তাকে ভগবানের এত কাছের করে তুলেছিল। তাই তার ডাকে ভগবান সাড়া না দিয়ে পারেননি। বাহ! এই যে ভক্তের প্রতি ভগবানের টান, এটা শুধু এই ঘটনাগুলোতে না, পুরীর কিছু বিশেষ প্রথার মধ্যেও দেখা যায়। যেমন ধরুন ওই একাদশীর নিয়মটা। এটা তো বেশ অদ্ভুত লাগে যে পুরীতে একাদশী পালন করা হয় না। হ্যাঁ, এটা অনেকেই জানেন না বা শুনে অবাক হন। এর পেছনেও একটা গল্প আছে। বলুন না। রত্না নামে এক বিধবা ব্রাহ্মণী ছিলেন, খুব নিষ্ঠাবান। উনি পুরীতে এসে নিয়ম মেনে একাদশীর উপোস করেন। স্বাভাবিক। তখন স্বয়ং জগন্নাথ এক ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে আসেন। এসে বলেন, মা, শ্রীক্ষেত্রে এসে মহাপ্রসাদ না পেলে জগন্নাথ দর্শনই যে বৃথা। এখানে উপোসের দরকার নেই। ভগবান নিজে এসে বললেন? হ্যাঁ, বোঝালেন যে ভগবান চান না তাঁর ধামে, মানে পুরীধামে, কোনো ভক্ত অভুক্ত থাকুক। মহাপ্রসাদ পাওয়াই এখানে সবচেয়ে বড় পুণ্য। কিন্তু রত্না তো মানতে চাইছিলেন না নিশ্চয়ই। বিধবা, তার উপর একাদশী। ঠিক। উনি বললেন, ব্রত ভাঙতে পারব না। যদি স্বয়ং ভগবান আমায় দর্শন দিয়ে বলেন, তবেই প্রসাদ নেব। বাহ! ভক্তের ইচ্ছে। আর ভগবান তো ভক্তের ইচ্ছে আপূর্ণ রাখেন না। তিনি তখন রত্নাকে একে একে সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগের নিজের রূপ দেখালেন। চতুর্ভুজ নারায়ণ, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, সব রূপ। হ্যাঁ, আর শেষে জগন্নাথ রূপে দর্শন দিয়ে আবার বললেন, পুরীধামে তার আনন্দ ভক্তের মহাপ্রসাদ গ্রহণে, উপবাসে নয়। তখন রত্না প্রসাদ গ্রহণ করলেন। অসাধারণ। মানে মূল শিক্ষাটা হলো, শ্রীক্ষেত্রে মহাপ্রসাদের গুরুত্ব এতটাই বেশি যে তা অন্য সব নিয়ম বা ব্রতের উপরে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জিনিস দেখলাম। মহাপ্রভুর সেবার মধ্যে দিয়ে বিনয় আর শুদ্ধির বার্তা পেলাম। সালেবেগের গল্পে দেখলাম ভক্তির শক্তি জাত ধর্মের সব সীমা ছাড়িয়ে যায়। ঠিক। রঘুদাসের ঘটনায় বুঝলাম ভক্ত আর ভগবানের মধ্যেকার সেই গভীর ব্যক্তিগত টান। একদম। আর পুরীর একাদশীর ব্যতিক্রমী নিয়মে জানলাম মহাপ্রসাদের অসীম মাহাত্ম্য। হ্যাঁ, এই সব মিলিয়েই পুরীর রথযাত্রা আর জগন্নাথ সংস্কৃতি। তবে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? এই যে আমরা দেখলাম স্বয়ং ভগবানই কখনো কখনো ভক্তের জন্য বা হয়তো কোনো বিশেষ বার্তা দেওয়ার জন্য নিজের তৈরি নিয়ম বা প্রচলিত প্রথাকেই বদলে দিচ্ছেন। যেমন সালেবেগের জন্য রথ থামিয়ে দেওয়া বা রত্নাকে একাদশী করতে বারণ করা। হ্যাঁ, এটা ঠিক। তখন মনে হয়, আচ্ছা, কঠোরভাবে নিয়ম পালন করার চেয়েও কি ভগবানের কাছে ভক্তের ওই সরল বিশ্বাস, ওই আন্তরিক টানটার দাম বেশি? মানে কোনটা তার কাছে বেশি প্রিয়? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যই তোলা থাক। তারা নিজেরা ভেবে দেখুন।